আমি মন্দিরা। আজ আমি তোমাদেরকে খুবই পরিচিত বেলুড় মঠ নিয়ে কিছু তথ্য বলবো এবং এই ছোট্ট ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। 1897 সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল বেলুড় মঠ। স্বামী বিবেকানন্দ, যিনি শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন, তিনি শিষ্যদের একটি ছোট দল নিয়ে কলম্বো থেকে ভারতে ফিরে আসেন এবং দুটি কাজ শুরু করেন। একটি বেলুড়ে এবং অন্যটি হিমালয়ের মায়াবতী আলগোড়াতে অদ্বৈত আশ্রম নামে পরিচিত। বেলুড় মঠ হল রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণের সদর দপ্তর। এটি হুগলি নদীর পশ্চিমের তীরে ভারতের পশ্চিমবঙ্গের বেলুড়ে অবস্থিত। মন্দির হল রামকৃষ্ণের আন্দোলনের প্রাণকেন্দ্র। এটি তার স্থাপত্যের জন্য উল্লেখযোগ্য, যা হিন্দু, ইসলামিক, বৌদ্ধ এবং খ্রিস্টান শিল্প সমস্ত ধর্মের ঐক্যের প্রতীক হিসাবে একত্রিত করে। আমরা আরও জেনেছি যে 2003 সালে বেলুড় মঠ রেলওয়ে স্টেশনটি উদ্ভাবন করা হয়েছিল, যা বেলুড় মঠ মন্দিরকে উৎসর্গীকৃত করে। তো আমি আরও কিছু কথা বলবো বেলুড় মঠ নিয়ে। তার আগে বলবো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করোনি তারা অবশ্যই করে দেবে। তো আরও কিছু চলো জানা যাক। হুগলি নদীতে নৌকা বিহার করতে করতে হাওড়ার দিকে এগিয়ে গেলে ধীরে ধীরে চোখ পড়ে গেল পাথরের মন্দিরের চূড়া। যতই কাছে যাবেন ততই স্পষ্ট হতে শুরু করবে সেই মন্দিরের চূড়া। 40 একর জমির ওপর অবস্থিত এই মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপর অবস্থিত মন্দির। বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ। এখানে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, শ্রমিক ও অনগ্রসর ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা এও জানতে পেরেছি এখানে বড়দিনে ও দুর্গাপুজোয়, বিশেষত মহা অষ্টমীতে কুমারী পূজা দেখতে এখানে প্রতি বছর প্রচুর জনসমাগম হয়। সাজসজ্জাবিহীন হলেও যেন এখানে নির্মলতা সদা বিরাজমান। এখানে রামকৃষ্ণের মূর্তির সাদা মার্বেল ভাস্কর্য একটি পূর্ণ প্রস্ফুটিত পদ্মের ওপর বসে আছে। সেই মূর্তির নিচের আয়তাকার বেদিটির সামনে ডান এবং বাঁ পাশে একটি হামসা খোদাই করা আছে। রামকৃষ্ণের মূর্তির বাঁ দিকের পূর্ব দেওয়ালের কুলুঙ্গুতে রাখা রয়েছে সারদা দেবীর পায়ের ধুলো, যেটি কিনা প্রতিদিন পুজো করা হয়। পশ্চিম দিকের কুলুঙ্গিতে রয়েছে এক ছোট্ট শিবলিঙ্গ, এটিকে আবার বানেশ্বর শিব নামে ডাকা হয়। তো চলো, এই ছিল সেই বেলুড় মঠের ব্যাখ্যা। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।